মর্নিং। তো এইদিকে মা পুজোর জোগাড় করছে, যেহেতু ঠাকুর মশাই একটু পরেই আসবে। গুড মর্নিং। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, এখন 8:30 বাজে। আর এই যে মা বাবা এসছে, তো এখন সবার সঙ্গে গল্প করা হচ্ছে, আড্ডা দেওয়া হচ্ছে। আর এদিকে সকালবেলায় বিজয় নিয়ে চলে এসেছে বাজার। তো এখানে আজকে শুক্তো হবে, তো শুক্তোর জিনিসই বেসিক্যালি আনতে বলেছিলাম, তো বাজার থেকে সেইগুলোই নিয়ে এসেছে। আর তার সঙ্গে এক্সট্রা নিয়ে এসেছে কুমড়োর ফুল, অনেক দিন পর কুমড়োর ফুল নিয়ে এসেছে। তো আজকে কুমড়োর ফুলের বড়া করব। আর এদিকে চলুন দেখিয়ে দিই মা কি করছে। সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ সেরে নেওয়া হয়ে গেছে। আর এদিকে এই যে মা স্নান ধান করে একেবারে পুজোর জোগাড় করতে বসে পড়েছে। তার কারণ ঠাকুর মশাই আসবে 10টার সময়, 10টা না 10:30টার সময় আসবে ঠাকুর মশাই। আর আজকে হচ্ছে দধি কর্মা দিতে হয় না, মানে দই খই দিতে হয় মা সরস্বতীকে। তো সেই জন্য মাকে বললাম যে তুমি সকালে স্নান করে পুজোর জোগাড়টা করে নাও, আর ওদিকে আমি রান্নাটা করে নিই। মারা মেয়ের বাড়িতে আসলে সহজেই চুপচাপ বসে থাকে না। তবে আগে যখন আমার ছেলে যখন খুব ছোট ছিল, মা এসে অনেক কাজ করতো, রান্না বাড়ি করতো। তবে এখন আমি মাকে রান্না করতে দিই না আমার বাড়ি অন্তত এলে। কারণ আমার বাড়ি এলে মাকে আমি বলি যে মা আমি রান্না করে খাওয়াচ্ছি। আর সত্যি বলতে কি, ভাই আমার বাড়িতে এলে আমার হাতে রান্না খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য আমিই রান্না করি। আর তবে আমি বাপের বাড়িতে গেলে আমি আবার একদমই কিছু করি না, তো একেবারে শুয়ে বসেই কাটিয়ে দিই আর ল্যাদ খেয়ে খেয়েই কাটাই। তো বাপের বাড়িতে গেলে মায়ের রান্না, আর মায়ের হাতে রান্না খেতে ভালো লাগে, আর বাপের বাড়ি গেলে মায়ের রান্নাই তো খাবো, আমি ওই জন্য রান্না করি না। তো যাই হোক, এদিকে এই যে মা সব পুজোর সবকিছু বেশ ফল টল বানিয়ে গুছিয়ে নিয়ে সবকিছু গুছিয়ে নিচ্ছে। আর এই যে দই খই যেরকম দিতে হয়, তো সেগুলো সব গুছিয়ে নিচ্ছে। আমার মা আবার এরকম পুজোর কাজে খুব এক্সপার্ট, মানে পুজোর জিনিস সব গোছানো টোছানো, পুজো টুজো দেওয়ার দিক থেকে ভীষণই এক্সপার্ট। আর আমাদের আগে বাড়িতে প্রচুর পুজো টুজো হতো, তো মা এইসব কাজে খুব পারদর্শী। তো ওইদিকে মা পুজোর জোগাড় করছে, যেহেতু ঠাকুর মশাই একটু পরেই আসবে, 10টার সময় আসার কথা রয়েছে। তো উনি এসে দই খই দেওয়ার যে প্রসেসটা থাকে তো সেটাই করবে। আর ওদিকে মা স্নান করে পুজোর ওইখানে মাকে ঢুকিয়ে দিয়েছি, আর আমি চলে এসেছি রান্না করতে। আজকে যেহেতু সোমবার, আজকে নিরামিষ, তো আজকে ভাবছি একটু শুক্তো করবো। বিজয় শুক্তোর সব কিছু এনে দিয়েছে, শুক্তো করব, আর একটু তার সঙ্গে ডাল করব। আর ওই যে কুমড়োর ফুল নিয়ে এসেছে, তো কুমড়োর ফুলের বড়া, তার সঙ্গে বেগুনিও করব। তো এই হচ্ছে আজকের মেনু। আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। তো চলুন আমি ঝটপট রান্না করে নিই, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো এদিকে ঠাকুর মশাই এসে পুজো শুরু করে দিয়েছে। আর মা তো ঠাকুর মশাই আসার আগেই সমস্ত কিছু সব গুছিয়ে গাছিয়ে রেখেছিল। তো ঠাকুর মশাই এসে এই যে পুজো শুরু করে দিয়েছে। পুজো হয়ে যাওয়ার পর আজকে সকালের ব্রেকফাস্ট কিন্তু আমাদের এই দই খই খেতে হয়। তো সকালবেলায় দই খই দিয়েই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর ওদিকে তো আমার রান্না হচ্ছেই, আমি তো রান্না অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। ডাল ভাত হয়ে গেছে, শুক্তোটা করব। তো এদিকে যেহেতু ঠাকুর মশাই পুজো করছে, তাই আপনাদেরকে একটু দেখানোর জন্য চলে এলাম। ঠাকুর মশাই পুজো দিয়ে চলে যাওয়ার পর মা কিন্তু পুজোর সমস্ত বাসন কুসুন মেজে ঠাকুরের জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পুজোর বাসনগুলো একদম চকচকা করে দিয়েছিল। তারপরে সমস্ত কিছু জায়গা মতো আমার যে পুজোর বাসন ধোয়ার যে কেবিনেটটা রয়েছে, তো সেই কেবিনেটের মধ্যে সমস্ত বাসনপত্র গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। মায়েরা হয়তো এরকমই হয়, মানে মেয়ের বাড়িতে এলেও সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখেই যায়, বা কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে সেটা রান্না করে খাইয়ে যায়। কোনো কাজ যদি অসম্পূর্ণ থেকে যায়, সেই কাজটাকে সম্পূর্ণ করে যাওয়া, বা কোনো কিছু শিখিয়ে দিয়ে যাওয়া, বা কোনো কিছু বলে দিয়ে যাওয়া যে এটা করো ওটা করো, এটা এইভাবে করতে হয়, ওটা ওইভাবে করতে হয়।
আমরা যতই বড় হয়ে যাই না কেন, যতই স্বাবলম্বী হই, যতই নিজের সমস্ত দায়িত্ব বুঝে সবকিছু করতে শিখি না কেন, কোথাও যেন বাবা মায়ের উপস্থিতি আর গাইডেন্সটা খুব বেশি দরকার, যত বড়ই হয়ে যায় না কেন। যাই হোক, এদিকে আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে। তো আজকের রান্নাগুলো আপনাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, তো রান্নাগুলোর ফাইনাল লুক একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে পাঁপড় ভাজা রয়েছে, ডাল রয়েছে, আর তার সঙ্গে এই যে শুক্তো করেছি। শুক্তো আমার ভাই আমার হাতে শুক্তো খেতে ভীষণ পছন্দ করে। তো ওপরের বাটির যে শুক্তোটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে চিনি দিইনি, মানে মিষ্টি দিইনি, কারণ মায়ের সুগার রয়েছে। আর এই যে এই শুক্তোটা আমাদের সবার জন্য, যার মধ্যে একটু মিষ্টি দেওয়া রয়েছে। তো শুক্তো খুব ভালো খেতে হয়েছিল। আর আমার ভাই আমার হাতে শুক্তো খেতে ভীষণ পছন্দ করে, বাড়ির সবাই পছন্দ করে, তবে বিশেষ করে ভাই বেশি পছন্দ করে। তো এদিকে সবাইকে খেতে দিচ্ছি। বাবুর আর বিজয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, ভাই এই মাত্র এলো। তো সবাই যখন খেতে বসছে, বড়াগুলো গরম গরমই ভেজে দিচ্ছি। তো বেগুনি ভাজা হয়ে গেছে, আর এদিকে এই যে কুমড়োর ফুলের যে বড়া, তো সেটাই ভাজছি। আর প্লিজ কড়াইটার দিকে একটু ইগনোর করবেন, কারণ অনেক ভাজার কারণে না কড়াইটা একটু বেশি পুড়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে টেবিলে এই যে ভাই আর মা খেতে বসে পড়েছে। আর বিজয়ের আর বাবুর তো খাওয়া হয়েই গেছে বললামই, আমি একটু পরে খেতে বসছি। আর এদিকে এই যে বাবা নিচে বসে খাচ্ছে, তার কারণ বাবার টিভির সামনে বসে খাচ্ছে, বাবা টিভি দেখছে আর খাচ্ছে। বাবা বাড়িতেও তাই করে, টিভির সামনে বসে খেতেই বেশি পছন্দ করে, ডাইনিং টেবিলে বসে খুব কমই খায় বাবা। আর ওদিকে বাবা খাচ্ছে আর বলছে বড়াগুলো এত ভালো হয়েছে খেতে, ভীষণ খাস্তা মুচমুচে হয়েছে আর খুব ভালো হয়েছে খেতে, সবাই বলছিল ভালো হয়েছে। তো এই বেসনের সঙ্গে না একটু চালের গুঁড়ো মিশিয়েছি, আর চালের গুঁড়ো মেশালে না যে কোনো বড়া ভীষণ মচমচে হয় আর খুব ভালো খেতে হয়। তো এদিকে খাওয়া দাওয়া সেরে আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। এই বিকেল বেলায় আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ফুচকা, তো ভাবলাম ফুচকা নিয়ে খাই। আমার মা ফুচকা খেতে খুব ভালোবাসে, তবে খুব কম খায়, আর আমার তো খুব ভালো লাগেই লাগে। তো ফুচকা খেতে প্রত্যেকটা মেয়েরাই আমার মনে হয় ভালোবাসে। তো এদিকে আমাদের সবার ফুচকা খাওয়া হয়ে গেছে, আর এই যে মা বসে ফুচকা খাচ্ছে এখানে। বাবা আবার ফুচকা খেতে একদম পছন্দ করে না, তবে বাবাকেও আজকে জোর করে দুটো ফুচকা খাইয়েছি। গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। বাবু এখনো ঘুম থেকে ওঠেনি, এই যে শুয়ে রয়েছে, যে কারণে এখনো বিছানাটা তুলতে পারিনি, পরে তুলছি। আর ওদিকে মা মশলা টশলা রেডি করছে, কারণ রান্না হবে। বিজয় গিয়েছে বাজারে, বিজয় বাজার থেকে এখনো আসেনি। আর আমার আজ 10-12 দিন ধরে এত শরীর খারাপ, শরীর ঠিকই হচ্ছে না। যাই হোক, চলুন। এদিকে মা সব মশলাপাতিগুলো রেডি করছে। বাবা ওঠো, দিদি মাংস রান্না করছে, কষা মাংস দিয়ে ভাত খেতে হবে না? ওঠো, বিছানা গুছাবো, অনেক লেট হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো। তো এদিকে বাবুকে ঘুম থেকে তুলে দিয়েছি, ও ফ্রেশ হতে গিয়েছে বাথরুমে। আর এদিকে আমি বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে মা দেখছি সমস্ত মশলা টশলা সব গুছিয়ে নিয়েছে, মানে পেঁয়াজ টমেটো সবকিছু গুছিয়ে নিয়েছে। আর এদিকে আদা রসুনটাকেও ছিলে নিয়েছে। তো আমি এবার ঝটপট মশলাটা করে দেবো। এখানে যে মশলার জারটা রয়েছে, তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কা অর্ধেক দেওয়া হয়েছে আর অর্ধেক কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। আর তার মধ্যে ধনে জিরে, আর তার সঙ্গে যে নিচে রয়েছে আদা রসুন যা যা দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা দিচ্ছি না, কারণ ওটা কষাতে কষাতেই গলে যাবে, যেহেতু মাটন কষাতে অনেকটা টাইম লাগে। তো এদিকে আমার মশলা করা হয়ে গেছে, মানে পেস্ট বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তা সত্ত্বেও মা একটু রসুন ছুলছে, কারণ মাংসের পরিমাণটা প্রথমে জানা ছিল না, তারপরে যখন দেখলো যে অনেকটা পরিমাণ, তো রসুনটা একটু কম পড়ে গেছে বলে রসুন করছে, আর একটু ছোলাচ্ছি, পেস্ট বানিয়ে দেবো, মিক্সি তুলিনি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে যে আলু পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। আর এই যে আরও 1 কাপ নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি, কারণ এই শীতের সকালে চা বেশি বেশি না হলে ভালো লাগে না। সকালে অনেক সকালে উঠে চা খাওয়া হয়েছে, তবে এই যে আরও 1 কাপ, এই বড় একটা কাপ নিয়েছি, গ্লাস নিয়েছি, তো এই 1 গ্লাস ভরে এখন চা খাবো। তো এই যে নিজের জন্য আরো 1 গ্লাস ভর্তি করে, 1 গ্লাস বলবো না, হাফ গ্লাস নিয়েছি। তো বেশি করে একেবারে চা করে নিয়েছি, গরম গরম চা। তো সকালবেলায় না অনেক সকালে একবার চা খাওয়া হয়েছে, তো এত কাজ করতে করতে মনে হলো কেন না আর একবার চা খাওয়া যাক। তো মাকেও অল্প একটু দিয়েছি, তো মা বললো দে। আমাদের বাড়িতে এসেই খাচ্ছে। মা বাড়িতে যদিও সেরকম একটা চা খায় না, খুব কম চা খায়।
অনেক দিন ধরে সব দিদিভাইরা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল যে তোমার মায়ের হাতের মাটনটা রেসিপিটা অবশ্যই দেখিয়ে, তো আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদিও মাটন আনলে মাই রান্না করে, সে এই বাড়িতে হোক কিংবা ওই বাড়িতে হোক, মা থাকলে অন্তত আমি খুব কমই করি, কারণ আমার মনে হয় মায়ের মতো মাটন আমি করতে পারি না, আমি যতই চেষ্টা করি না কেন। তো আজকে সেটাই শেয়ার করতে চলেছি। তো এখানে দেখতেই পেলে সবার প্রথমে মা মাটনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছে, একেবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছে। তারপরে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, তারপরে পেঁয়াজ, টমেটো আর দুটো গোটা রসুন দিয়েছে। তারপরে তেজপাতা আর তেলের পরিমাপটা দেখে নি। তো মায়ের মাটনের কিন্তু স্পেশালিটি এই কারণেই আমার মনে হয় মা একটু তেল বেশিই দেয়, আর মাটনটাতে না তেল কম দিলে কেমন একটা, আমার পার্সোনালি একটু ছাগল ছাগল গন্ধ লাগে, আমার খুব একটা ভালো লাগে না। আমি এর আগেও কম তেলে মাটন করার চেষ্টা করেছি, মাটনে একটু তেল গড়গড়ে না হলে সেই টেস্টটা আসে না। তেলটা একটু পরিমাপ মতো, যে কোনো মাংসের মধ্যে দেখবেন মশলা কিংবা তেল এইগুলো যদি ঠিকঠাক পরিমাপ মতো যায় আর ঠিকঠাক মতো কষাটা যদি ভালো হয়, রান্নাটা এমনি টেস্ট হয়। সমস্ত মশলা দিয়ে তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন, তবে মা খুন্তি দিয়েই করে, কারণ হাত দিয়ে করলে না অনেক সময় হাতটা জ্বালা করে, যেহেতু লঙ্কার পেস্ট থাকে। তো তো এখানে মা অনেকক্ষণ ধরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে করলে আরো আগে হয়ে যেত, খুন্তি দিয়ে তো একটু সময়টা বেশি লাগছে। তো এখানে খুব ভালো করে মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো এখানে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে যে মা বসিয়ে দিয়েছে গ্যাসে। তো এবার নাড়তেই হবে নাড়তেই হবে, মানে খুব ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে, মানে নেড়ে নেড়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দিয়ে নাড়তে হবে। আর যে কোনো মাংস রান্না হয় কষানোর ওপর, মানে আপনি যত ভালো মাংস কষাতে পারবেন, যতটা ধৈর্য ধরে পেশেন্স নিয়ে ভালো করে অনেকটা সময় নিয়ে কষাতে হবে, তো তাহলে সেই মাংসটা খেতে বেশি ভালো হয়। তো এদিকে দেখতেই পাচ্ছেন মা কিন্তু একটু করে কষাচ্ছে আর হচ্ছে গিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছে। তো এখন 15-20 মিনিট হলো কষানো হয়েছে, হাই ফ্লেমেই মা কষাচ্ছে। তো এই যে 15-20 মিনিট পর ঠিক এরকম দেখতে হয়েছে, মানে মাংসের থেকে যত জল থাকে তো সেই জলটা ছেড়ে দেয়। তো এই জলটাকে পুরো টানাতে হবে, একদম হাই ফ্লেমে দিয়ে, হাই টু মিডিয়াম ফ্লেমে দিতে হবে, মাঝে মাঝে একটু ঢাকা চাপাও দিতে হবে, মানে মাংসটা নরমও হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে জলটাও শুকিয়ে যাবে। তো এই যে এখন প্রায় আধা ঘন্টা মতো কষানো হয়ে গেছে, অনেকটাই কষে এসছে আর জলটা এখনো টানবে, ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। কম করেও 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো টানা কষাতে হবে। আর মাটনের ওপর নির্ভর করে, কিছু কিছু মাটন খুব সুন্দর হয়, মানে খুব সুন্দর নরম হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে, আর কিছু কিছু মাটন আবার একদম গলতে চায় না। আর মাটনের টেস্টটাও না মাটনের কোয়ালিটির ওপর নির্ভর করে। বিজয় যেখান থেকে মাটন নিয়ে আসে দুর্দান্ত মাটন দেয়, ভীষণ ভালো মাটন দেয়, খুব বেশি সময় লাগে না, 45 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে গলেও যায়। তো এইদিকে দেখতেই পাচ্ছেন আমার ছেলে খেতে বসে পড়েছে, কারণ মাংস কষা অলমোস্ট হয়ে গেছে, তো ওই ফার্স্টে খেতে বসেছে। মাংস কষার গন্ধ সারা ঘর যখন ম ম করছে, ও তখন আর থাকতে পারে না, দিদি আমাকে খেতে দাও করতেই থাকে। তো এই যে চর্বি দেখাচ্ছে আমাকে, কারণ আমি মাংসের চর্বি খেতে খুব ভালোবাসি। তো এদিকে এই যে ছেলে খেতে বসে পড়েছে, আমরাও বসবো। তো এখানে দেখতেই পাচ্ছেন মাটনটাকে মা খুব ভালো করে কষিয়ে নিয়েছে, পুরো যে মাংসের থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু পুরো টেনে গিয়েছে, মানে এত সুন্দর করে কষিয়েছে। তো ভাই এখনো আসেনি, ভাই আসলে আমরা খেতে বসবো। তো আমাদের সবার জন্য কষা মাংস তুলছে। আর আপনাদেরকে তো বলি, আমাদের বাড়িতে মাটন হোক কিংবা চিকেন হোক, সকালের ব্রেকফাস্ট অন্তত আমরা এই কষা মাংস দিয়েই করব। ওই জন্য আমাদের বাড়িতে মাটনটা অন্তত আনলে একটু বেশি করেই আনা হয়, কারণ আমাদের সকালের ব্রেকফাস্ট এই মাটন কষা দিয়েই হয়। তো এই যে সকালবেলায় গরম গরম ভাত আর মাটন কষা খাওয়ার জন্য এই যে মা তুলে নিয়েছে। এবার বাকি যে মাটনটা থাকবে তো সেটার মধ্যে জল দিয়ে দেবে আর আলুটাও দিয়ে দেবে। তো এই যে দেখতেই পাচ্ছেন জল আর আলু দিয়ে দিয়েছে, এবার ঢাকা চাপা দিয়ে দেবে যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। আর মাংস তো প্রায় 80% মতো সেদ্ধ হয়েই গেছে মাংস কষানোর সময়। তো এই যে এদিকে দেখতেই পাচ্ছেন চারিপাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর আলু টালুও সব গলে গিয়েছে, মাংসটা খুব সুন্দর হয়েও গেছে। এবার মা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। তো এই যে মাটনের একদম ফাইনাল লুক, একদম গড়গড়ে মাংস, খাসির মাংস, লাল লাল, দুর্দান্ত স্বাদ। কেমন হয়েছে মাটনের রেসিপিটা অবশ্যই বলবেন, খেতে তো দুর্দান্ত হয়েছিল, যেমন হয় আর কি সবসময়ই। তো যাই হোক, খাওয়ার শেষে এই যে দই ছিল আর তার সঙ্গে রসমালাই ছিল। তো দুপুরের খাওয়াটা একেবারে জাস্ট জমে গিয়েছিল আজকের।
গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম, সেই দুপুরে খাওয়ার সময় দেখা হয়েছে। তো এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে, এইমাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম। আর এদিকে এই যে সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স পপকর্ন করেছি আর তার সঙ্গে চা করেছি। তো আমরা সবাই এখন বসে চা খাবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।